কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বন্ধ থাকা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেছে শিক্ষার্থীরা। হল খুলে দেওয়ার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে এখনো অনড় শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে সিন্ডিকেট সভা ছাড়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন খোলা সম্ভব নয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। সিন্ডিকেটের সভার কোনো সম্ভাবনা কি দেখা যাচ্ছে? শিক্ষার্থীরা তো অনড় হল খুলে দেওয়ার দাবিতে। আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান সম্পর্কে জানাবেন। সিয়াম, দেখুন, সিন্ডিকেট সবার কোনো ধরনের খবর আমরা পাইনি। তবে এখন থেকে 10 মিনিট আগে শিক্ষার্থীরা সিন্ডিকেট সবার একজন সদস্যের কাছে একটি আবেদন করেছেন। তারা বলেছেন যে রাত 8টার মধ্যে তাদের যে হল সেটি খুলে দেওয়ার দাবি করেছেন। তারা বলেছেন যে রাত 8টার মধ্যে তাদের হল খুলে না দেওয়া হলে কিন্তু তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন, অর্থাৎ তারা কোন ধরনের আন্দোলনে যাবেন, কি আন্দোলনে যাবেন সেটি রাত 8টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন এই শিক্ষার্থীরা। আর শিক্ষার্থীরা কিন্তু হলে প্রবেশ করার পরে তারা কিন্তু এই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেছেন। তারা বলেছেন যে হল অবশ্য খুলে দিতে হবে। তবে সিন্ডিকেট সভা এবং এই কুয়েট যে প্রশাসন রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটা বলেছেন যে আসলে সিন্ডিকেট সভা ছাড়া হল খুলে দেওয়া বা একাডেমিক কোনো কার্যক্রম চালানো তাদের পক্ষে সম্ভব নয়। সেটি সংবিধানের বাইরে, সেটি করা তাদের পক্ষে সম্ভব নয়। অর্থাৎ শিক্ষকরা এবং প্রশাসন, কুয়েটের যারা প্রশাসন রয়েছেন তারা কিন্তু তাদের জায়গায় অনড় রয়েছেন এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের জায়গায় রয়েছেন। অর্থাৎ তারা বলেছেন হল খুলে দেওয়ার জন্য। আর আইন শৃঙ্খলার কথা যদি বলি, কুয়েটের যে দুইটি গেট রয়েছে এই দুটি গেটে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতে পারে সেজন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছেন। তবে যেহেতু বিশ্ববিদ্যালয়ের বিষয়, সেহেতু বিশ্ববিদ্যালয়ের অনুমতি পেলে তারা আইন অনুযায়ী যে ব্যবস্থা সেটি তারা গ্রহণ করবে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আসলে সব মিলিয়ে বলা চলে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে এই কুয়েট ক্যাম্পাস জুড়ে। আমার কাছে সব মিলিয়ে সিয়াম এই ছিল কুয়েট ক্যাম্পাস থেকে শিক্ষার্থী, প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে ত্রিমুখী আসলে মুখামুখি অবস্থান, তার সর্বশেষ খবর।